আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এমন শাস্তি, চতুর্দিক থেকে কবরটা একেবারে সংকীর্ণ হয়ে যাবে, ছোট হয়ে যাবে। আমার ভাইয়েরা, ডান পাজরের হাড্ডিগুলো বাম পাজরে চলে যাবে, বাম পাজরের হাড্ডিগুলো ডান পাজরে চলে যাবে। ভয়ঙ্কর বিষাক্ত সাপ কবরে চলে আসবে। এমন সবল মারবে রে, এমন সবল মারবে রে, সবল মারার সঙ্গে সঙ্গে 90 গজ মাটির নিচে তুমি ডুইবা যাইবা। না না, তুমি মনে কইরো না সেখানে তুমি নিরাপদ হয়ে গেছো। আবার চুবল মারবে রে, 99 গজ মাটির নিচ থেকে আবার তুলে ফেলা হবে। এইভাবে করে শাস্তি পেতেই হবে, পেতেই হবে। সেদিন আল্লাহর কাছে যদি তুমি ডাক দিয়ে বলো, আল্লাহ ভুল হয়ে গেছে, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ আরেকটা বার জমিনের মধ্যে তুমি আবারে পাঠাইয়া দাও। ওগো রব্বুল আলামিন, আরেকটা বার যদি জমিনের মধ্যে পাঠাও, কথা দিলাম রে, আর কোনোদিন নামাজ ছাড়বো না, আর কোনোদিন আমল ছাড়বো না, আর কোনোদিন বেঈমানি করবো না, আলেম ওলামার কথা মতো চলবো, কোরআন সুন্নাহ মোতাবেক জীবন গঠন করবো। ওগো রব্বুল আলামিন, আরেকটা বার সময় দাও, আরেকটা বার আমাদেরকে দুনিয়ায় পাঠাও। আল্লাহ বলবেন, আওয়ালাম নুআম্মিরুকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর ফাযূকু ফামা লিয-যালিমিনা মিন নাসীর। যেরকম সুবহানাল্লাহ। আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দার, বলো তোমার বান্দা যাবে কার কাছে, বলো তোমার বান্দা যাবে কার কাছে। আল্লাহ তুমি আমাদের সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। ও রব্বুল আলামিন, যাত্রামুড়া এলাকার বহু মানুষ বিদেশের মাটিতে আছে, আল্লাহ তাদেরকে নিরাপদে রাখো, ভালো রাখো। আল্লাহ যাত্রামুড়া এলাকার উপর তোমার খাস রহমত নাজিল করে দাও। যাত্রামুড়া এলাকা থেকে কত মানুষ বিদায় হইয়া ওই গুরুস্থানে শুয়ে গেছে, ওই গুরুস্থানবাসীর জন্য মাগফিরাতের জন্য আজকের এই আয়োজন। আল্লাহ ওই গুরুস্থানবাসীর কবরের আযাবগুলো মাফ করে দাও। জোরে জোরে বলেন আমিন। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। যদি আবার দিদার পেতে চাও, দুইটা কাজ করা লাগবে। এক নম্বরে হচ্ছে আমালান সালিহা, নেক আমল। আমার ভাইরা, আমল বলতে তো নেক আমলও বোঝায়, খারাপ আমলও বোঝায়, ঠিক কিনা? সুতরাং যারা খারাপ কাজ করে তারাও মনে করতে পারে আমিও তো আমল করছি। এই জন্য আল্লাহ তাআলা কোনো সুযোগ রাখে নাই, বলেছেন আমালান সালিহা, নেক আমল করতে হবে। তোরা বলেন ঠিক না ভাই? ঠিক। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমল করলে শুধু আমাদের পরকালেই লাভ হবে বিষয়টা এমন নয়। যদি আমরা আমল করতে পারি তাহলে দুনিয়াতেও আমাদের লাভ হবে। যেরকম সুবহানাল্লাহ। শুধু পরকালের লাভের কথা আমরা অনেক শুনেছি, ঠিক কিনা? আমল করলে পরকালে তো লাভ আছেই, দুনিয়াতেও লাভ আছে। সুবহানাল্লাহ। আজকে সেই কথাগুলো দলিল আকারে বলবো, শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কোনো বানানো কিচ্ছা কাহিনী বলার জন্য এখানে বসে নাই।
ইনশাআল্লাহ যতটুকু কথা বলবো কোরআন হাদিস থেকেই বলবো, যদি আল্লাহ তৌফিক দান করে। বলেন ইনশাআল্লাহ, একটু আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, তাহলে আমল করলে পরকালেও লাভ আছে, দুনিয়াতেও লাভ আছে, আছে না নাই? দুনিয়াতেও লাভ আছে। দুনিয়াতে কি কি লাভ আগে এগুলো আমরা শুনি। দুনিয়াতে অনেকগুলো লাভের মধ্যে একটা বড় লাভ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ক্ষমতা দান করে দিবে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ তাআলা বলছেন, ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। যদি তোমরা আমল করো, ঈমান আনো এবং আমল করো, তবে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়ার ক্ষমতা দান করে দিব। জোরে কম সুবহানাল্লাহ। এই ক্ষমতার জন্য আমরা কত কিছু করি, কত মারামারি, কাটাকাটি, খুন খারাপি, হেন কোনো অপরাধ নাই যা আমরা করি না, ঠিক কিনা? দেখেন নাই গত 16 বছর পর্যন্ত ক্ষমতায় থাকার জন্য কিভাবে করে মানুষের উপর অত্যাচারের স্টিম রুলার চালানো হয়েছে, ঠিক কিনা? অসংখ্য মাকে সন্তান হারা করা হয়েছে, অসংখ্য বোনকে স্বামী হারা করা হয়েছে, অসংখ্য সন্তানকে এতিম করা হয়েছে। সবচাইতে বাংলাদেশের ইতিহাসে সবচাইতে নিকৃষ্ট জঘন্যতম কাজ হয়েছে শাপলার চত্বরে। জোরে বলেন ঠিক না বেঠিক? পৃথিবীর মানবতাবাদী লোকগুলো যারা সব সময় মানবতার দোহাই দেয়, সব সময় মানবতার কথার স্লোগান দেয়, সমস্ত মানবতা লোকবাদী লোকগুলোকে সেদিন কথা বলতে দেখা যায় নাই। নিকৃষ্টভাবে বিবেকহীনের মতো তারা চুপ ছিল, ঠিক না বেঠে? কত নির্দয়ভাবে, কত পাষণ্ডের মতো শাপলার চত্বরে আমার দিন প্রিয় ইসলামী তাওহীদি জনতার উপর ইসলামী তাওহীদি জনতা। আমার ভাইরা, কখন গুলি চালানো হয়েছিল? আপনারা অনেকেই তখন ঘুমেছিলেন। এমন একটা বিভীষিকাময় পরিস্থিতি, সারা দিনের আন্দোলনে সংগ্রামে মানুষগুলো যখন ক্লান্ত, শ্রান্ত, অসহায় লোকগুলো শাপলার চত্বরে অবস্থান করছিল। ক্লান্ত দেহটাকে মাটির সঙ্গে বিলিয়ে দিয়েছিল, অসহায়ের মতো রাস্তায় শুয়েছিল কিছু মানুষ। সেখানে কিছু আল্লাহওয়ালা লোকেরা তাহাজ্জুদের নামাজে ব্যস্ত ছিল, কিছু মুসল্লিয়ানে কেরাম আল্লাহর জিকিররত ছিল, আল্লাহর জিকিররত, তাসবিহরত। ঘুমন্ত ইসলাম প্রিয় তাওহীদি জনতার বুকে অসহায়ের মতো, প্রচণ্ডের মতো এই বদমাশগুলো গুলি চালিয়েছিল, ঠিক কিনা? একটা রাত ইসলাম প্রিয় তাওহীদি জনতাকে দেওয়া হয় নাই, অথচ দিনের পর দিন সেই শাহবাগের নাস্তিকদেরকে বিরিয়ানি খাইয়ে তাদেরকে সেখানে রাখা হয়েছিল, ঠিক কিনা? এই উপহাসের জবাব তাদেরকে বাংলার জমিনে দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে, ঠিক কিনা? 90% মুসলমানের দেশে আলেমদের বুকে গুলি চালাও, ইসলাম প্রিয় তাওহীদি জনতার বুকে গুলি চালাও। এত বড় দুঃসাহস তোমরা কোথায় পেয়েছো? তোমাদেরকে এই জবাব বাংলার জমিনে দিতে হবে, ঠিক কিনা? আমার ভাইরা, আসল কথা হলো তারা ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে। কিসের জন্য পাগল হয়ে গেছে? যাই হোক, যত মানুষকে হত্যা করার প্রয়োজন হয়, যত মানুষকে গুলি করার প্রয়োজন হয়, যত মানুষকে হত্যা গুম করে দেওয়ার প্রয়োজন হয়, সব কিছু তারা করতে রাজি ছিল। ক্ষমতায় থাকতে চেয়েছিল, কিন্তু ক্ষমতায় থাকতে পারে? আওয়াজ দিয়ে বলেন, পারে? তারা বলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে তাদের পতন হয়েছে, কিন্তু আমি বলছি
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে তাদের পতন হয় নাই, তাদের পতন হয়েছে নামাজরত, জিকিররত, কোরআন তেলাওয়াতরত শাপলার চত্বরে মানুষদের যে হত্যা করা হয়েছিল, সেই তাদের আহাজারির কারণে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠেছিল। সেই জবাব এই সামান্য এই বৈষম্য বিরোধী ছাত্রদেরকে দিয়ে আল্লাহ জবাব দিয়েছে, ঠিক কিনা? এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটা হচ্ছে আল্লাহর পাঠানো ছোট্ট একটা সেনাবাহিনী, ঠিক কিনা? সুতরাং ভবিষ্যতেও যদি কেউ আলেমদের সাথে গাদ্দারি করতে চায়, একদিন এভাবেই করে তাদেরকেও পতন হবে। জোরে বলেন ঠিক না ভাই? ঠিক। সুতরাং আলেমদের প্রতি, কোরআন সুন্নাহর প্রতি সকলের শ্রদ্ধাবোধ, ভালোবাসা থাকার দরকার আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আমার ভাইরা, কি বলছিলাম? ক্ষমতার জন্যই এই সমস্ত অপকর্ম করেছিল। থাকতে কি পেরেছে? আপনারা পিছনের লোকেরা বলতেছেন না, আপনারা কি মনে করতেছেন এখনো ক্ষমতায় আছে তারা? তাহলে একটু জোরে বলেন না, ক্ষমতায় থাকতে পেরেছে? ক্ষমতা দেওয়ার মালিক কে? আওয়াজ দিয়ে বলেন কে? এক আঙ্গুল আকাশের দিকে উঁচু করে বলেন আল্লাহ। যারা আঙ্গুল তোলে নাই তারা কি আল্লাহকে ভালোবাসে না? সকলে এক আঙ্গুল আকাশের দিকে উঁচু করে বলেন আল্লাহ। ক্ষমতা দেওয়ার মালিক কে? ক্ষমতা থেকে নামিয়ে দেওয়ার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? বেইজ্জতি করার মালিক কে? একমাত্র আমার আল্লাহ। ধরে বলেন ঠিক না বেঠে? সুতরাং তারা ক্ষমতায় থাকতে চেয়েছিল, কিন্তু ক্ষমতায় থাকতে পারে। আমার আল্লাহ কি বলছে মনে আছে তো? وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض। যদি তুমি ঈমান আনো, নেক আমল করো, তবে আমি আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ার ক্ষমতা দান করে দিব। সুবহানাল্লাহ। শুধু বাংলার জমিনে তুমি ক্ষমতা পাবে তা নয়, আল্লাহ তাআলা যেই ক্ষমতা দান করে দিবে শুধু মানুষের উপর তোমার প্রাধান্য থাকবে, বিষয়টা এমন নয়। আল্লাহ যেই ক্ষমতা তোমাকে দান করে দিবে, মানুষ শুধু মানুষ নয়, এমনকি প্রাণীকুলের উপরেও তোমার ক্ষমতা থাকবে। যেরকম সুবহানাল্লাহ। ঈমান আনলে, নেক আমল করলে প্রথম ফায়দা হলো আল্লাহ তাআলা দুনিয়ার ক্ষমতা দিয়ে দিবে। যেরকম সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরের পুরস্কার, ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা। আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা ঈমান আনো, নেক আমল করো, তবে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে, তোমরা যেই নিরাপত্তাহীনতা বিরাজ করতেছো, সেই নিরাপত্তাহীনতা দূর করে দিয়া আমি আল্লাহ তাআলা তোমাদের নিরাপত্তা দান করে দিব। সুবহানাল্লাহ। নিরাপত্তা দেওয়ার মালিক কে? আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ বলেন, ঈমান আনলে, আমল করলে তোমাদের নিরাপত্তা দিব আমি। সুবহানাল্লাহ। কোন আল্লাহ তার নিরাপত্তা দিবে। তার আর্মির প্রয়োজন নাই, সেনাবাহিনীর প্রয়োজন নাই, পুলিশের দরকার নাই, ঠিক না বে ঠিক? আল্লাহ বলেন, যদি ঈমান আনো, আমল করো, আমি আল্লাহ তাআলা তোমার নিরাপত্তা দান করে দিব। আমল করলে যে আল্লাহ নিরাপত্তা দেয়, তার উদাহরণ হলো হযরত নূহ আলাইহিস সালামের জমানায় একজন মহিলা, বৃদ্ধ মহিলা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করেছিলেন। হযরত নূহ আলাইহিস সালাম যখন তার সম্প্রদায়ের লোকেরা ঈমান আনে না, আল্লাহর কাছে দোয়া করে দিলেন, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। ওগো রব্বুল আলামিন, এই কাফের উম্মত আর ঈমান আনবে না, আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দাও। আল্লাহ রব্বুল আলামিন তখন হযরত নূহ আলাইহিস সালামকে বলেছিলেন, ও নূহ, তুমি কিস্তি নির্মাণ করো, নৌকা নির্মাণ করো, আর যেই সমস্ত লোকেরা ঈমান এনেছে, যেই সমস্ত লোকেরা ঈমান এনেছে তাদেরকে নিয়ে সেই নৌকার মধ্যে উঠে যাও।
অমুক দিন ভয়ঙ্কর তুফান সংঘটিত হবে আর পৃথিবীর সমস্ত কাফেরদেরকে আমি আল্লাহ ধ্বংস করে দিব। ঘোষণা মোতাবেক হযরত নূহ আলাইহিস সালাম নৌকা নির্মাণ করলেন, আর যারা ঈমান এনেছে তাদের কাছে গিয়ে গিয়ে দাওয়াত দিয়ে দিলেন অমুক দিন ভয়ঙ্কর তুফান হবে, সুতরাং আমরা সকলে নৌকায় উঠে যাব। ছিল এক বৃদ্ধা মহিলা বলল, বাবা রে, আমি বৃদ্ধ মানুষ, আমার কোনো সময়ের জ্ঞান থাকে না, তোমরা যখন নৌকায় আরোহণ করবা তখন তোমরা আমাকে নৌকায় উঠাইয়া দিবা। হযরত নূহ সেখান থেকে চলে গেলেন। সকলকে দাওয়াত দেওয়ার পর সেই ভয়ঙ্কর দিন যখন চলে আসলো, সবাইকে নিয়ে হযরত নূহ আলাইহিস সালাম নৌকায় উঠে গেলেন। ভয়ঙ্কর তুফান সংঘটিত হয়ে গেল। 40 দিন পর্যন্ত তুফান সমস্ত কাফেরগুলোকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। জমিনের মধ্যে একটা কীট পতঙ্গ পর্যন্ত বেঁচে নাই, সব ধ্বংস হয়ে গেছে। 40 দিন পর যখন নৌকা জুদি পর্বতের মধ্যে ভিড়ল, এমন সময় হযরত নূহ হঠাৎ করে মনে পড়ে গেল ওই বৃদ্ধা মহিলার কথা। আহারে, ওই বৃদ্ধা মহিলা তো আমাকে বলেছিল আমরা যখন নৌকায় উঠি তখন যেন তাকেও নৌকায় উঠাই, কিন্তু আমি তো তার কথা ভুলে গিয়েছিলাম। হযরত নূহ তাড়াতাড়ি করে ওই বুড়ির ঝুপড়ির দিকে হাঁটতে শুরু করে। আস্তে আস্তে হাঁটতে হাঁটতে হযরত নূহ আলাইহিস সালাম যখন ওই বুড়ির ঝুপড়ির দিকে যায়, এমন সময় ঝুপড়ির ভিতর থেকে আওয়াজ আসে, আল্লাহ আল্লাহ আল্লাহ। বলেন না, বলেন না। আল্লাহ 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 আল্লাহ। তুই আমারে ডাক রে বান্দা, তুই আমারে ডাক, তুই আমারে ডাক রে বান্দা, তুই আমারে ডাক। আর ডাকার মতো ডাকলে রে তোর, ডাকার মতো ডাকলে রে তোর গুনাহ হবে সাফ। তুই আমারে ডাক রে বান্দা, তুই আমারে ডাক। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, হযরত নূহ আশ্চর্য হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন, আল্লাহর কুদরতে পায়ে সিজদায় পড়ে গেলেন আর আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ, এই ধ্বংস যজ্ঞের ভিতরে বুড়ি কেমনে বেঁচে রইল গো আল্লাহ। আল্লাহ তাআলা হযরত নূহকে ডাক দিয়ে বলেন, নূহ, ও নূহ, তুমি তার কথা বলে যেতে পারো, ফাজকুরুনি আযকুরুকুম। যেই বুড়ি আমার কথা ভুলে নাই, আমি আল্লাহ কেমন করে বুড়িকে ভুলে যাই। সুবহানাল্লাহ। বুড়ি তো আমার কথা ভুলে নাই, সে তো আমার জিকিররত, আমার জিকির করছে, আমি কেমনে বুড়িকে ভুলে যাই। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে কর না সুবহানাল্লাহ। আবার ভাইরা, তাহলে ঈমান আনলে, আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নিরাপত্তা দিবেন। নিরাপত্তা দেয় কে? আরো জোরে বলেন কে? বুড়ির নিরাপত্তা দিয়েছে কে? সুতরাং আল্লাহ যাকে নিরাপত্তা দিবে পৃথিবীর কেউ তার ক্ষতি করতে পারবে না। আল্লাহ যার নিরাপত্তা দিবে না, তার ক্ষতি যদি হওয়ার থাকে অবশ্যই হবে। জোরে বলেন ঠিক না বেটি?
সুতরাং নিরাপত্তা চাই কার কাছে? আওয়াজ দিয়ে বলেন, নিরাপত্তা চাই কার কাছে? আল্লাহর কাছে নিরাপত্তা চাইলে শর্ত কি? আমল করতে হবে। কি করতে হবে? আল্লাহ দুইটা শর্ত দিয়েছেন, থাকতে হবে ঈমান, করতে হবে আমল। থাকতে হবে ঈমান, বলেন থাকতে হবে ঈমান, করতে হবে আমল। এই দুইটা জিনিস থাকলে আল্লাহ বলেছেন আমি তোমাদের নিরাপত্তা দিব। সুবহানাল্লাহ। কর আমার ভাইয়েরা, আমল করলে দুনিয়াবি আরো একটা ফায়দা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তৃতীয় নম্বরের ফায়দা হলো আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যখন আমাদের হৃদয়ের মধ্যে পেরেশানি থাকে, অশান্তি থাকে, অস্থিরতা থাকে, আল্লাহর জিকিরের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমাদের পেরেশানিগুলো দূর হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা দেখবেন, আপনার যতই পেরেশানি থাকুক, যতই অস্থিরতা থাকুক, যখন আপনি কোরআন তেলাওয়াত করবেন, নামাজ আদায় করবেন, দেখবেন অটোমেটিক আপনার হৃদয়ের মধ্যে প্রশান্তি চলে আসে। সুবহানাল্লাহ কোন। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এসেছে কানা ইযা হাদাবাহু আমরুন সাল্লা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো পেরেশানির মধ্যে পড়ে যেতেন, যখনই কোনো অস্থিরতার মধ্যে পড়ে যেতেন, সঙ্গে সঙ্গে তিনি নামাজে দাঁড়ায়া যেতেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরাম বলেন আল্লাহর হাবিব এত বেশি নামাজে থাকতেন, এত বেশি নামাজে থাকতেন, আমরা দেখতাম নামাজে এত বেশিক্ষণ দাঁড়ায় থাকার কারণে রসুলের পা মোবারক ফুলে যেত। সাহাবীরা দরদি হইয়া আল্লাহর হাবিবকে বলতো, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত কষ্ট কেন করেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনার তো আগের এবং পরের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছে, এরপরেও আপনি কেন এত কষ্ট করেন? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, আফালা আকুনা আবদান শাকুরা। ও সাহাবীরা রে, তোমরা কি এই কথা বলছো যে রব্বুল আলামিন আমাকে এত নিয়ামত দান করেছে, আমি কি সেই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব না? সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব এত বেশি ইবাদত করতেন, যখনই কোনো সমস্যায় পড়ে যেতেন তিনি নামাজে দাঁড়ায় যেতেন। নামাজের মাধ্যমে ফায়দা হলো দুইটা। কয়টা? জোরে বলেন। পিছনে আওয়াজ হয় না কেন? আপনারা কি শোনেন না? নামাজের মাধ্যমে ফায়দা কয়টা? জোরে বলেন। নামাজের মাধ্যমে ফায়দা হলো দুইটা। প্রথম নম্বরের ফায়দা হলো মাওলার সাথে সম্পর্ক হয়ে যায়। জোরে কম সুবহানাল্লাহ। কিভাবে সম্পর্ক হয়? নামাজে আপনি যখন কোরআন তেলাওয়াত করেন, নামাজের মধ্যে যখন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমরা যখন এইভাবে আল্লাহর কাছে বলি, আল্লাহ তখন আমাদেরকে বলে কে সেই রব্বুল আলামিন? কোন সেই রব্বুল আলামিন? কার কথা তোমরা বলছো? আমরা তখন বলি আর রহমানির রহিম। সুবহানাল্লাহ বলেন। তিনি হলেন রহমান এবং রহিম, পরম দয়ালু আমার আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন কে সেই রহমানুর রহিম? আমরা তখন বলি মালিক ইয়াউমিদ্দিন। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা বলি তিনি হলেন কিয়ামতের দিবসের মালিক। আমরা তখন বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এইভাবে কথা হয় কার সাথে? আওয়াজ দিয়ে বলেন, কথা হয় কার সাথে? আল্লাহ রব্বুল আলামিনের সাথে আমাদের কথা হয়ে যায়, যোগাযোগ হয়ে যায়, নেটওয়ার্ক লেগে যায়। আল্লাহর সাথে যখন নেটওয়ার্ক লেগে যায়, সম্পর্ক হয়ে যায়। আল্লাহর সাথে যখন সম্পর্ক হয়ে যায়, আপনার দিলের পেরেশানি দূর করে দেয় আমার আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, নামাজ আদায় করতে হবে। আজকে নামাজের মধ্যে আমরা প্রচণ্ড গাফেল হয়ে আছি। ইসলামের মূল স্তম্ভ হলো পাঁচটা। কয়টা? আওয়াজ দিয়ে বলেন কয়টা? কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এক নম্বরে হলো কালেমা, মানে হলো ইমান। ইমান তো আমরা আনছি, ঠিক কিনা? এরপরে হলো নামাজ,
তারপরে হলো রোজা, তারপরে হলো হজ, তারপরে হলো যাকাত। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, রোজা তো বছরে একবার। টাকা থাকলেই সে আপনি যাকাত দিবেন, টাকা না থাকলে কোত্থেকে যাকাত দিবেন, ঠিক কিনা? টাকা থাকলেই না আপনি হজ করবেন, টাকা না থাকলে কোত্থেকে হজ করবেন? তাহলে সব সময় আমল করার জন্য কয়টা আমল থাকে? একটা, তার নাম হলো নামাজ। সুবহানাল্লাহ বলেন। তার নাম কি? আমার ভাইয়েরা, আমাদের গরিবরা যারা আছি, আমাদের সব সময় আমল করার মতো একটাই থাকে, সেটা হলো নামাজ। আজকে সেই নামাজ রেখে আমরা ঘুমাই। মুয়াজ্জিন সাহেব কয় হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। ভালোর দিকে আসো, কল্যাণের দিকে আসো। মুয়াজ্জিন সাহেব বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো। আমি কম্বল মুড়ে দিয়া কই যে শীত, মুয়াজ্জিন তুমি নামাজ পড়ো, তোমার নামাজ তুমি পড়ো, কম্বলের ভিতরেই বেশি আরাম, ঠিক কিনা? ঘুম হইতে নামাজে ভালো, আর তুমি ঘুমায়ও না, মইরা গেলে পইরা থাকবো এই আরামের বিছানা, ঠিক কিনা? এই আরামের বিছানা থাকবে না, থাকবে? ঘুম হইতে নামাজে ভালো, আর তুমি ঘুমায়ও না, মইরা গেলে পইরা থাকবো এই আরামের বিছানা। আহা তেমন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, আহা তেমন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না। ঠিক মতো পড়িলে নামাজ ব্যস্ত হবে ঠিকানা, ঠিক মতো পড়িলে নামাজ ব্যস্ত হবে ঠিকানা, ঠিক কিনা? ভাই বলো, বন্ধু বলো, সঙ্গে কেহ যাবে না, পইরা গেলে পইরা থাকবো এই আরামের বিছানা, ঠিক কিনা? একটু চাপ দিতে হবে, জায়গা দিতে হবে, লোকদেরকে জায়গা দিতে হবে। চেপে চেপে বসেন, চেপে চেপে বসেন, সকলকে বসার জায়গা করে দেন। কেউ আমাদের সাথে যাবে না, যাবে? কোনো ভাই, বন্ধু, আত্মীয় স্বজন কেউ আপনার কবরের সাথী হবে? আমার সাথে বলতে হবে, একটা জবানও বন্ধ রাখা যাবে না। মমতাজের লগে তো ভালোই গাইতে পারেন, তাহলে হুজুরের লগে গাইতে পারেন না কেন? বোঝা যায় আপনি জাহান্নামে যাইতে চান, ঠিক না? তাইলে হুজুরের সাথে গাইতে হবে। রাজি আছেন? সবাই রাজি? না পারলে মুখ লাড়বেন। আমি পারি না, মুখ লাড়ছি, আল্লাহ আমি তো বলতে পারি নাই, কিন্তু মুখটা লাড়ছি, এই উসিলা তুমি আমারে মাফ করে দাও। সুবহানাল্লাহ। ভাই বলো, বন্ধু বলো, সঙ্গে কেহ যাবে না, পইরা গেলে পইরা থাকবো এই আরামের বিছানা। আহা তেমন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, আহা তেমন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না। ঠিক মতো পড়িলে নামাজ ব্যস্ত হবে ঠিকানা, ঠিক মতো পড়িলে নামাজ। কবরের আযাবের কথা আমি কি আর বলবো ভাই, বেনামাজি মারা গেলে কোনো মতে শান্তি নাই, ঠিক না? কবরের আযাবের কথা আমি কি আর বলবো ভাই, বেনামাজি মারা গেলে কোনো মতে শান্তি নাই। আহা তেমন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, আহা তেমন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না। ঠিক মতো পড়িলে নামাজ ব্যস্ত হবে ঠিকানা, ঠিক মতো পড়িলে নামাজ। একটুখানি নেকের জন্য কাল হাসরের ময়দানে ছেলে ঘুরবে বাবার পিছে, বাবা ছেলের পিছে, ঠিক কিনা? একটুখানি নেকের জন্য কাল হাসরের ময়দানে ছেলে ঘুরবে বাবার পিছে, বাবা ছেলের পিছেতে। আহা তেমন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, আহা তেমন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না। ঠিক মতো পড়িলে নামাজ ব্যস্ত হবে ঠিকানা। ঘুম হইতে নামাজ ভালো, আর তুমি ঘুমায়ও না,
মইরা গেলে পইরা থাকবো এই আরামের বিছানা। আহা তেমন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলেই নামাজ ব্যস্ত হবে ঠিকানা। ঠিক কিনা আমার ভাইরা, আমার বন্ধুগণ? এই জন্য আমাদেরকে 5 ওয়াক্ত নামাজের প্রতি যত্নশীল হতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ যদি দিনে 5 বার গোসল করে তাহলে তার শরীরে কি কোনো ময়লা থাকতে পারে নাকি? সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, কখনো ওই ব্যক্তির শরীরে ময়লা থাকতে পারে না। আল্লাহর হাবিব বলেন, যদি কোনো ব্যক্তি দিনে 5 ওয়াক্ত নামাজ আদায় করে তার শরীরেও ঠিক তেমন কোনো ময়লা থাকতে পারে না। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যখনই আযান হয়ে যায় আল্লাহর পক্ষ থেকে 2 জন রহমতের ফেরেশতা জমিনের মধ্যে এসে বিচরণ করে আর জমিনবাসীদেরকে ডাক দিতে থাকে আর বলতে থাকে, ও বান্দারা, নিজেদের গুনাহের কারণে জাহান্নামের জন্য যেই শরীরটাকে প্রস্তুত করে ফেলেছ, ও বান্দারা আসো নামাজটা আদায় করো, নামাজের মাধ্যমে তোমার জাহান্নামের আগুনটাকে নিভাইয়া দাও। ফলে বান্দা যখন জোহরের নামাজ আদায় করে ফজর থেকে জোহর পর্যন্ত গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দেয়। বান্দা যখন আসরের নামাজ আদায় করে জোহর থেকে আসর পর্যন্ত গুনাহগুলো মাফ হয়ে যায়। এমনিভাবে 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে আমার আল্লাহ বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই জন্য আমাদেরকে আমলে জুড়ে যেতে হবে। আরে চিন্তা করুন, আজকে যদি মৃত্যু হয়ে যায়, এই যে আমাদের আমলের অবস্থা, আমাদের আমলের দিকে যদি তাকাই, নেক আমল খুঁজে পাওয়া যায় না। ও যাত্রামুড়াবাসী, কান খুলে শুনুন, যদি এই মুহূর্তে মৃত্যু হয়ে যায় কি জবাব আল্লাহর কাছে দিবেন? আপনি বলবেন আমার সংসার ছিল, আপনি বলবেন আমার পরিবার ছিল, আমার ব্যস্ততা ছিল, আমি কর্মস্থলে ছিলাম। এইভাবে করে যদি আল্লাহর কাছে জবাব দেন, এই জবাবের কোনো দাম থাকবে না। আপনি যদি বলেন আমি ড্রাইভারি করেছি, ব্যস্ততার কারণে নামাজ পড়তে পারি নাই, তাহলে তাকায়া দেখুন আপনার মতো কত গাড়ির ড্রাইভার, নামাজও ঠিক তার ড্রাইভারও ঠিক। যেরকম ঠিক কিনা? আপনি যদি বলেন আমি কাজ করি, আমি শ্রমিক, ফ্যাক্টরিতে কাজ করি, কাজের কারণে আমি নামাজ আদায় করতে পারি না, তাহলে তাকে দেখুন আপনার মতো কত শ্রমিক, তার নামাজও ঠিক তার কাজও ঠিক। জোরে কোন ঠিক কিনা? সুতরাং আপনি কোনো ধরনের অজুহাত খুঁজবেন না। মনে রাখবেন, আগে হলো নামাজ, তারপরে হলো কাজ। ঠিক কিনা? আগে কি? আগে কি? তারপরে কি? ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আজান হয়ে যাবে তোমার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ, চাকরি বন্ধ, কাজ বন্ধ, সব বন্ধ করে দিয়ে তুমি নামাজে চলে যাবে। যখন তোমার নামাজটা আদায় হয়ে যাবে, আবার শ্রমিক তার কাজে লেগে যাবে, কৃষক তার খেতে চলে যাবে। এমনিভাবে প্রত্যেকটা মানুষ তার কাজের মধ্যে পুনরায় আবারও লেগে যাবে। জোরে বলেন ঠিক না ঠিক? এই জন্য আমার ভাইয়েরা একটু খেয়াল করুন। আরে এই যাত্রামুড়ার কত মানুষ বিদায় হয়ে গেছে, চোখের সামনে কতগুলো মানুষের জানাজার নামাজ আদায় করেছি। আরে এই দুনিয়াতে তারা আমাদের সাথেই বসবাস করেছে, আমাদের সাথেই তাদের চলাফেরা ছিল, উঠা বসা ছিল, বাজার করেছে, খেয়েছে, তাদের কত শান শৌকত ছিল, কত বড়াই ছিল, কত সুন্দরভাবে তারা বসবাস করত। আজকে দেখুন সেই গোরস্থানে মাটির নিচে শুয়ে আছে, কেউ তাদের খবরও নিতে যায় না। জোরে বলেন ঠিক না ব্যাঠি? আরে একদিন এমন হয়ে যাবে আমিও চলে যাব, এই দুনিয়ার সব কিছু আমার পর হয়ে যাবে। আরে আমার সন্তানটাও আমার পর হয়ে যাবে। এই যে দামি বিল্ডিং আমি করেছি, এই বিল্ডিংটাও আমারও থাকবে না। ওই দামি বিল্ডিং থেকে আমাকে বের করে দেওয়া হবে, দামি খাট থেকে আমাকে নামাইয়া দেওয়া হবে, আমার পছন্দের পোশাকটা আমার শরীর থেকে খুলে ফেলা
আমার পছন্দের ঘড়িটা আমার হাত থেকে খুলে ফেলা হবে। আর লাশের খাটিয়ার পাশে দাঁড়াইয়া আব্বা আব্বা বলে চিৎকার মেরে কাঁদবে। আর মাকে ডাক দিয়ে বলবে, মা আমার বাবার কি হয়েছে? বাবা কেন অভিমান করে? বাবা কেন কথা কয় না? ও মা, বাবাকে বলো বাবাকে আর টাকা পয়সার জন্য প্রেসার দিব না, আর বাবাকে কষ্ট দিব না, বাবাকে টাকা পয়সার জন্য আর বাড়তি পরীক্ষার ফির কথা বলবো না, নিজের শখ আহ্লাদ পূরণের জন্য বাড়তি টাকার জন্য চাপ দিব না। ও মা, বাবাকে বলো আমার সঙ্গে কথা বলতে। মা ডাক দিয়ে বলবে, বাবা তোর বাবা এমন অভিমান করছে রে, আর কোনোদিন তোর সঙ্গে কথা বলবে না, ঠিক কিনা? এমন অভিমান করছে রে, এখান থেকে তোর বাবাকে আর ফেরানো যাবে না। আহার জনমের তোরে গোসল দিয়া সাদা কাফনে জড়াইয়া, সাথী নাই বাতি নাই, চারজন লোকে কাঁধে বর দিয়া এমন একটা জায়গায় রেখে আসবে যেখানে মানুষ দিনের বেলাও যেতে চায় না। ওই আম বাগান, ওই বাট বাগান, ওই কবরস্থান, সেখানে তোমায় রেখে আসবে। তুমি চিৎকার মেরে কাঁদবে, হায় আমায় কোথায় নিয়ে যাও, আমি একা থাকতে ভয় পাই, ওই কবর বড় ভয়ঙ্কর, আমাকে সেখানে রেখো না। কিন্তু সেদিন কেউ তোমার কোনো কথা শুনবে না। জোরে বলেন ঠিক না বেঠি? কেউ সেদিন তোমার কোনো কথা শুনবে না। সেই অন্ধকার কবরে তোমায় রেখে আসবে, ওই কবরের মধ্যে তোমায় রেখে দিবে। আরে সেখানে তোমার যদি আমলটা যদি ভালো থাকে তাহলে সঙ্গে সঙ্গে জান্নাতের বিছানা বিছায়া দেওয়া হবে। সুবহানাল্লাহ কোন? আমলটা যদি ভালো থাকে সমস্যা নাই, কবর আলোকিত হয়ে যাবে, জান্নাতের বিছানা বিছায়া দেওয়া হবে। কিন্তু আমলটা যদি ভালো না থাকে রে, আমল যদি তোমার ঠিক না থাকে, তাহলে তোমাকে সেই কবরের মধ্যে শাস্তি ভোগ করতে হবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এমন শাস্তি চতুর্দিক থেকে কবরটা একেবারে সংকীর্ণ হয়ে যাবে, ছোট হয়ে যাবে। আমার ভাইয়েরা, ডান পাজরের হাড্ডিগুলো বাম পাজরে চলে যাবে, বাম পাজরের হাড্ডিগুলো ডান পাজরে চলে যাবে। ভয়ঙ্কর বিষাক্ত সাপ কবরে চলে আসবে। এমন চুবল মারবে রে, এমন চুবল মারবে রে, চুবল মারার সঙ্গে সঙ্গে 90 গজ মাটির নিচে তুমি ডুইবা যাইবা। না না, তুমি মনে কইরো না সেখানে তুমি নিরাপদ হয়ে গেছো। আবার চুমুল মারবে রে, 99 গজ মাটির নিচ থেকে আবার তুলে ফেলা হবে। এইভাবে করে শাস্তি পেতেই হবে, পেতেই হবে। সেদিন আল্লাহর কাছে যদি তুমি ডাক দিয়ে বলো, আল্লাহ ভুল হয়ে গেছে, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ আরেকটা বার জমিনের মধ্যে তুমি আবার পাঠাইয়া দাও। ওগো রব্বুল আলামিন, আরেকটা বার যদি জমিনের মধ্যে পাঠাও, কথা দিলাম রে, আর কোনোদিন নামাজ ছাড়বো না, আর কোনোদিন আমল ছাড়বো না, আর কোনোদিন বেঈমানি করবো না, আলেম ওলামার কথা মতো চলবো, কোরআন সুন্নাহ মোতাবেক জীবন গঠন করব। ওগো রব্বুল আলামিন, আরেকটা বার সময় দাও, আরেকটা বার আমাদেরকে দুনিয়ায় পাঠাও। আল্লাহ বলবেন, আওয়ালাম নুআম্মিরুকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর ফাযূকু ফামা লিয-যালিমিনা মিন নাসীর। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, বান্দা, ও বান্দা, তোমার কাছে কি মসজিদের ইমাম সাহেব যায় নাই? ওই আলেমরা কি কোরআন হাদিসের কথাগুলো তোমার কর্ণকুহরে পৌঁছায় নাই? আজকের দিন সম্পর্কে কি তোমাকে জানানো হয় নাই? সেদিন তো তুমি তাদের কথাগুলো শোনো নাই।
তাদেরকে ক্রিটিসাইজ করেছিলা, তাদেরকে অপমান অপদস্থ করেছিলা, তাদেরকে মৌলবাদ বলেছিলা, তাদেরকে জঙ্গিবাদ বলেছিলা। যখন তারা আল্লাহর দ্বীন কায়েমের চেষ্টা করেছিল, মিথ্যা মামলা দিয়ে তাদেরকে জেল হাজতের মধ্যে পড়ে দিয়েছিলা। যখন তারা দ্বীন কায়েমের কথা বলেছিল কোরআন সুন্নাহ মোতাবেক, তখন তাদেরকে মিথ্যা রায় দিয়ে ফাঁসির কাস্টে ঝুলাইয়া দিয়েছিলা। ঠিক কিনা? কোরআন হাদিসের কথাগুলো যখন তোমার কর্ণকহরে পৌঁছানো হয়েছিল, তুমি তো তাদের কথা সেদিন শোনো নাই, বরং তুমি জুলুম করেছো, অত্যাচার করেছো। তুমি মনে করো না তুমি মানুষের উপর জুলুম করেছো, না না, তুমি মানুষের উপর জুলুম করে তুমি তোমার নিজের উপর জুলুম করেছো। তুমি গুনাহ করেছো, তোমার নিজের উপর জুলুম করেছো। তুমি জিনা করেছো, নিজের উপর জুলুম করেছো। জুয়া খেলেছো, তোমার নিজের উপর জুলুম করেছো। মদ খেয়েছো, তুমি তোমার নিজের উপর জুলুম করেছো। সুদ খেয়েছো, তুমি তোমার নিজের উপর জুলুম করেছো। মানে হলো এই সুদ খেয়া, জিনা কইরা, ব্যভিচারী কইরা তুমি তোমার শরীরটাকে জাহান্নামের জন্য প্রস্তুত করেছো। ঠিক কিনা? সুতরাং তুমি গুনাহ করেছো, তুমি তোমার নিজের উপর জুলুম করেছো। সুতরাং ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসীর। যারা নিজের উপর জুলুম করেছো, যারা নিজের উপর অত্যাচার করেছো, আজকের দিনে তোমাদের কোনো সাহায্যকারী নাই। আমার ভাইয়েরা, সুতরাং সেদিন আর দ্বিতীয় সুযোগ পাওয়ার কোনো সুযোগ নাই। যা করতে হবে দুনিয়া থেকেই করে যেতে হবে। এখান থেকেই আপনাকে জান্নাতের টিকিট কেটে নিতে হবে। ঠিক কিনা? সেদিন হাসরের ময়দানে আপনাকে যখন জান্নাতীরা জান্নাতের ট্রেনে উঠে যাবে, বেনামাজি তখন সেও জান্নাতের ট্রেনে উঠতে যাবে। আর এমন সময় টিকিট চেকার থাকে না, চেকার ডাক দিয়া কইব, কই যাও? বলে আমি ট্রেনে উঠতেছি। বলে ট্রেনে কেন উঠো? বলে জান্নাতের ট্রেন না এটা। বলে হ্যাঁ জান্নাতের ট্রেন। বলে আমি জান্নাতের ট্রেনে উঠতে চাই। বলে জান্নাতের ট্রেনে যদি উঠতে চাও তবে তোমার আমল থাকা লাগবে, তোমার জান্নাতের টিকিট থাকা লাগবে। যেরকম ঠিক না বেঠি? বলে টিকিট কোথায় পাওয়া যায়? কোথায় টিকিট পাওয়া যায় আমি খুঁজে দেখি। সেখানে খুঁজবে? বলে না না, এখানে তো জান্নাতের টিকিট পাওয়া যায় না। জান্নাতের টিকিট যদি পেতে হয় তোমাকে যেতে হবে দুনিয়ায়। কেননা সেখানে দুনিয়ার মধ্যে যতগুলো মসজিদ ছিল সেগুলো এক একটা জান্নাতের টিকিটের কাউন্টার। জোরে জোরে বলেন ঠিক না বেঠি? এক একটা ওয়াজ মাহফিল এক একটা জান্নাতের টিকিটের কাউন্টার। ঠিক কিনা? ওয়াজ মাহফিল চলে, তোমার তাসের আড্ডা চলে। ওয়াজ মাহফিল চলে, তোমার চায়ের আড্ডা চলে। ওয়াজ মাহফিল চলে, তোমার গল্প গুজব চলে। আফসোস, কবরে যেদিন শুইবারে বুঝবা কবর কি জিনিস। জোরে কোন ঠিক না বেটি? আরে কবরে যেদিন শুইবারে সেদিন বুঝতে পারবে কবর কি জিনিস। আমার ভাইরা, আমার বন্ধুগণ, একজন আল্লাহর ওলি কবরের মধ্যে পাশ দিয়ে আরেকজন আল্লাহর ওলি যায়। কবরের বাহির থেকে আওয়াজ শুনতে পায়, কবরের ভিতর কে যেন কোরআনের তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ কোন? আপনারা যেরকম সুবহানাল্লাহ বলছেন, ওই ব্যক্তিও সেখানে সুবহানাল্লাহ কইছে। সুবহানাল্লাহ কোন না? সুবহানাল্লাহ বলার সাথে সাথে কবর থেকে আওয়াজ আসে, ও ভাই, আমি 500 বারের বেশি, 5000-এর বেশি আমি কোরআন খতম করেছি। ও ভাই, আমার 5000 বার কোরআনের খতমের সওয়াব তোমারে দিয়া দেই। আর তোমার সুবহানাল্লাহ, একবার সুবহানাল্লাহ বলার সওয়াব তুমি আমারে দিয়া দাও। সুবহানাল্লাহ। তার মানে কি বুঝা গেল? ওই কবরে গিয়ে আর কোনো আমল করলে লাভ নাই। ওই কবরে আমল করার জায়গা নয়। সেখানে যতই কোরআন তেলাওয়াত হোক, যতই আমল হোক, কোনো আমলের কোনো ফায়দা নাই। আমল করতে হবে দুনিয়ায়। জোরে বলেন কোথায়? আওয়াজ দিয়ে বলেন আমল করতে হবে কোথায়? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই জন্য
আমাদেরকে আমলের মধ্যে জুড়ে যেতে হবে। আহারে কখন যেন মালাকুল মাউত ঘরের দরজায় হাজির হয়ে যায়। আর যদি আমরা জাহান্নামী হয়ে যাই, কি জবাব আল্লাহর কাছে দেব? আল্লাহ তো আমাদের সময়ের হিসাব নেবে, ঠিক না ঠিক? আল্লাহ তো আমাদের সময়ের হিসাব নেবে। তোমাদেরকে যে দুনিয়ায় সময় দিয়েছিলাম, এই সময়গুলো কোন কাজে লাগাইছো? আমরা তখন আল্লাহকে কি জবাব দেব? 60 বছর 70 বছরের জিন্দেগি আমরা অবহেলায় কাটাইয়া দিলাম। আল্লাহকে বলবো আল্লাহর সময় পাই নাই, এই কথা যদি বলি আমাদের উপায় আছে না নাই? আমাদের সেদিন কোনো উপায় থাকবে না। এই জন্য আমার ভাইয়েরা শুন, শপথ করে নেই, গুনাহের কাজগুলো ছেড়ে দেই, জেনার কাজগুলো ছেড়ে দেই, ব্যভিচারীর কাজগুলো ছেড়ে দেই। আমরা সত্যিকারী আমরা নবী প্রেমিক হয়ে যাই। কোরআন সুন্নাহ মোতাবেক আমরা আমাদের জীবনকে গঠন করার শপথ নেই। ওগো রব্বুল আলামিন, আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও, আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দাও। ওই জাহান্নামের আগুন আমরা সইতে পারবো না। জোরে বলেন ঠিক না বেঠিক? আমরা সেই জাহান্নামের আগুন সইতে পারবো না। এমন একটা শরীর তুমি দিছ রে, যেই শরীরের মধ্যে মশায় কামড় দিলে সহ্য হয় না। এমন একটা শরীর, একটু গরম লাগলে সহ্য হয় না, একটু ঠান্ডা বেশি পড়লে সহ্য হয় না। এমন শরীর নিয়ে জাহান্নামের আযাব কেমনে সইব গো আল্লাহ? মেহেরবানি করে আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। জোরে বলেন আমিন। আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। বাবা দিলটাকে একটু নরম করে দেন, চক্ষু দুটা বন্ধ করে ফেলেন, দিলটাকে নরম করে দেন, একটু চোখের পানি আনার চেষ্টা করেন। আমার ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিন বলেছেন 3টা চোখের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। কয়টা চোখের জন্য? জোরে বলেন কয়টা চোখের জন্য? 3টা চোখের জন্য আমার আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম করে দেয়। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, ওয়া আইনুন সাহিরাত ফি সাবিলিল্লাহ, ওয়া আইনুন গামাদাত আন মাহারিমিল্লাহ। আল্লাহ বলেন 3টা চোখের জন্য আমি জাহান্নামের আগুনকে হারাম করে দেই। 1 নম্বরে হলো ওই চোখ, যেই চোখ আমি আল্লাহর ভয়ে কাঁদে। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বরে হলো ওই চোখ, যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদে। 2 নম্বরে হলো ওই চোখ, যেই চোখ আল্লাহর দ্বীনের জন্য রাত্রি জাগরণ করে। 3 নম্বরে হলো ওই চোখ, যেই চোখ আল্লাহ কর্তৃক নিষিদ্ধ বিষয়াদি থেকে নিজের চোখকে হেফাজত করে। এমন 3টা চোখের জন্য আমার আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা দিলটাকে একটু নরম করে দেয়, একটু চোখের পানি আনার চেষ্টা করি। আমার সাথে বলেন আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দার, বলো তোমার বান্দা যাবে কার কাছে? বলো তোমার বান্দা যাবে কার কাছে? আল্লাহ তুমি আমাদের সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। ও রব্বুল আলামিন, যাত্রামুড়া এলাকার বহু
মানুষ বিদেশের মাটিতে আছে আল্লাহ, তাদেরকে নিরাপদে রাখো, ভালো রাখো আল্লাহ। যাত্রামুড়া এলাকার উপর তোমার খাস রহমত নাজিল করে দাও। যাত্রামুড়া এলাকা থেকে কত মানুষ বিদায় হইয়া ওই গুরুস্থানে শুয়ে গেছে, ওই গুরুস্থানবাসীর জন্য মাগফিরাতের জন্য আজকের এই আয়োজন, মাগফিরাতের জন্য ওই গুরুস্থানবাসীর কবরের আযাবগুলো মাফ করে দাও। জোরে জোরে বলেন আমিন। এই জন্য আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ও বান্দা, যদি আমি আল্লাহ তাআলার দিদার পেতে চাও, দুইটা কাজ করা লাগবে। এক নম্বরের কাজ হলো আমালান সালিহা, নেক আমল করতে হবে, ঠিক কি না? এক নম্বরের কাজ হলো নেক আমল করতে হবে। নেক আমল করলে এক নম্বরের ফায়দা আমার আল্লাহ দুনিয়ার ক্ষমতা দান করে দিবে, সুবহানাল্লাহ। দুই নম্বরের ফায়দা আমার আল্লাহ তাআলা নিরাপত্তা দান করে দিবে, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে কষ্ট হয় নাকি? আশেপাশে তাকায় দেখবেন যেটা সুবহানাল্লাহ কয় না, মনে করবেন এটা ওই দল, কোন দল, ঠিক কি না? এই জন্য সুবহানাল্লাহ বলতে হবে কি না? সুবহানাল্লাহ বললে লাভ না ক্ষতি, লাভ না ক্ষতি, কত লাভ আজকে বুঝবেন না বাবারে, আজকে বুঝবেন না। চক্ষুটা যখন বন্ধ হয়ে যাবে, দুনিয়াতে তোমার টাকার দরকার, জান্নাতে তোমার নেকি দরকার, ঠিক কি না? সেদিন যখন তোমার আমলনামা দেখানো হবে, আমলনামা যখন দেখবা আর দেখবা, আরে এটা কেমন আমলনামা রে, সামান্য একটা আমল করেছি, তেমন কোনো সওয়াব মনে করি না, ছোট্ট একটা আমল করেছি। আজকে দেখি এই আমলনামার মধ্যে সেই ছোট্ট আমলটাও দেখা যায়, সুবহানাল্লাহ। ছোট্ট একটা আমল করেছি সেটাও দেখা যায়, ছোট্ট একটা গুনাহ করেছি সেটাও দেখা যায়, ঠিক কিনা? আরে সেই আমলনামার মধ্যে যখন দেখব, যখন যাদের আমলনামা ভালো হবে তারাও সেদিন আফসোস করবে, আরে যদি দুনিয়ার মধ্যে ওই যে দেখা যায় চায়ের আড্ডার মধ্যে সময় নষ্ট করেছিলাম, একটা ঘন্টা সময় আমার চায়ের আড্ডায় চলে গেছে, চায়ের আড্ডায় যদি ওই সময়টা নষ্ট না করে আমি যদি আমার ওই সময়টা আমলের মধ্যে কাটাইতাম, তাহলে তো আজকে আমি মর্যাদা আমার আরো বেশি বেড়ে যেত, সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা আমলের কত দরকার সেদিন বুঝবো। এই যে সুবহানাল্লাহ বলতেছেন, এটা যে কত বেশি সওয়াব আকারে সেদিন দেখতে পাবেন, সেদিন আফসোস করবেন, আরে আরো বেশি যদি সুবহানাল্লাহ কইতাম। সুবহানাল্লাহ, আরো জোরে কও সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর।